তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন সেট নিয়ে এসে হাজির করেছি প্রতিবারের মতো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। ভিডিও শুরুর প্রথমেই বলে দিলাম তোমাদের একটা কথা। তো দেখো, এখানে হাইলাইট করে দিয়েছি পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর এবং সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী প্রশ্নোত্তরের একটা সেট নিয়ে আমরা হাজির করেছি আজকে তোমাদের সামনে। এখানে তোমরা বিজ্ঞানের নানা রকম প্রশ্ন দেখতে পাবে। তো আরও অনেক কিছু বিষয়ই রাখবে, বিজ্ঞান, ভূগোল, নানান রকম, যেগুলো আসন্ন পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজ যেগুলো আমরা বলতে পারি, সেইগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা একটা পার্ট। তো আশা করি ভিডিওটা বেশি বড় হবে না, ভিডিওটাকে তাড়াহুড়ো না করে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যাচ্ছ যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে। তোমাদের কমেন্ট আমাদের কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান। তোমরা যদি কমেন্ট না করো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে তোমরা আমাদের ভিডিও আদৌ দেখতে ভালো লাগছে নাকি ভিডিও দেখতে ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের থেকেও এটা খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কমেন্ট আমাদের কাছে। কারণ দেখো, এখানে ইন্টারাক্ট হচ্ছে তোমাদের সাথে, আমাদের ইন্টারাকশানটা খুবই কম। একমাত্র কমেন্টের মাধ্যমে আমাদের মধ্যে ইন্টারাকশান হতে পারে, যেমন স্টুডেন্টের সঙ্গে টিচার বা যেমনই একজনের সঙ্গে ইন্টারাকশান হয়। তো এখানে ইন্টারাকশানের মাধ্যমটা হচ্ছে কমেন্ট এবং লাইক, কমেন্ট, শেয়ার তো তোমরা করবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের কথাগুলো আমরা ধরে ধরে ভিডিও বানাতে পারবো, যে তোমরা আগেও যেমন কিছু কিছু সাবস্ক্রাইবার বা কিছু কিছু ভাই বন্ধু যাই বলো, বেসিক্যালি এটা তোমাদের জন্যই, তোমাদের চ্যানেল, আমাদের চ্যানেল নয়। তো তোমাদের জন্যই ভিডিও বানানো। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। আশা করি আমার কথাগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন, প্রথম প্রশ্ন, মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? প্রফুল্লচন্দ্র রায়। তোমরা কমেন্টে জানাবে মার্কিউরাস নাইট্রেটের সংকেত কী। কোন নদীর অপর নাম শাল নদী? কোপাই নদীর অপর নাম হচ্ছে শাল নদী। কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, 2022 AFC উমেন্স এশিয়ান হোস্ট করবে কোন দেশ? বা 2022 AFC উমেন্স এশিয়ান হোস্ট করলো কোন দেশ? ভারতে হয়েছিল। এটা প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। তোমরা আমাদের কমেন্টে জানাবে যে সৌদি আরবের মুদ্রার নাম কি? 7 পাহাড়ের শহরের নাম কি? রোম। রোম হলো 7 পাহাড়ের শহর, মানে বেশিরভাগই চারিদিক পাহাড় ঘেরা শহর একটা রোম। খুবই সুন্দর একটা অপূর্ব শহর। যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখতে হবে। আর যে বেশিরভাগ তোমরা ছবিতে এখনকার দিনে ইন্টারনেটের দুনিয়ায় তোমরা সার্চ করে দেখে নিতেও পারো। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? নিম্নের কোনটি নয়, বেসিক্যালি অপশান দিইনি এটা, সেটা হচ্ছে টাইটান। অপশান দেওয়া মানে ভিডিওটাকে বেশি বেশি করে লার্জ করা, যেহেতু তোমাদের সঠিক প্রশ্নের দিশা দেখানো আমাদের একমাত্র চ্যানেল হচ্ছে স্টাডি জোন। সঠিক প্রশ্ন উত্তরের দিশা আমরা দেখাচ্ছি তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো বানাতেও তো আমাদের অনেক পরিশ্রম হয়, সেগুলো তোমরা প্রত্যেকেই জানো। তো সেই হিসাবেই তোমাদের বলা। সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের জলে পাওয়া যায়। ঠিক আছে, NaCl, যার সংকেত হচ্ছে NaCl। তোমরা দেখবে সমুদ্রের জল লবণাক্ত। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে। এখানে প্রায় সারা বছরই কোনো না কোনো স্থানে বজ্রপাত হয়েই থাকে। বজ্রপাতের দেশ। কোনো বস্তু যে শক্তি অর্জন করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলে? তাকে তাপ বলা হয়। কোনো বস্তু, যেমন তাপের ফলে কোনো বস্তু গরম হয় বা তাপ বর্জনের ফলে কোনো বস্তু ঠান্ডা হয়, আমরা প্রত্যেকেই জানি। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। ভারতে গম উৎপাদন কোথায় সব থেকে বেশি হয়? পাঞ্জাব। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে গম থেকে আটা উৎপন্ন হয় সেটা বেশিরভাগ প্রোডাকশন হয় পাঞ্জাব থেকে। তো সেখানেই সব থেকে বেশি গম উৎপন্ন হয়। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 এবং 1918 সালে। বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত? রাজেন্দ্রনাথ মুখার্জি। তোমরা কমেন্টে জানাবে কেন তিনি বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবথেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক অর্থাৎ স্কিন, যেটা আমাদের সারা শরীর জুড়ে বিস্তৃত, সেটা হচ্ছে সবথেকে বড় অঙ্গ। এটা হয়তো অনেকেই জানো না। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারককে? ফাতিমা বিবি হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক। ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের। তোমরা জানাবে এখানে ট্রিটিয়ামের সংকেত কি? আইসোটোপ, আইসোটোন, তোমরা আইসোবার, এগুলো হয়তো অনেকেই পড়েছো যারা সায়েন্স নিয়ে 11-12 পড়েছো, বা এগুলো হয়তো এখন মাধ্যমিকের সিলেবাসও অ্যাড করেছে। তো তোমরা কমেন্টে জানাবে যে ট্রিটিয়াম, এটা তো তোমাদের বলে দিলাম হাইড্রোজেন মৌলের আইসোটোপ। তো এটার সংকেত কি, আণবিক সংকেত কি? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? এটা হবে সর্দার বল্লভভাই সিং, সর্দার বলদেব সিং। রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? নুরুল উদ্দিন ছিলেন রংপুর বিদ্রোহের নেতৃত্ব, অর্থাৎ নেতা হিসাবে তিনি লিড করেছিলেন কোনো একটা বিদ্রোহকে লিড করতে গেলে। তার নাম হলেন নুরুল উদ্দিন। পর্তুগালের মুদ্রার নাম কি? এটা হচ্ছে ইউরো। কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? মুম্বাই গড়ে উঠেছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল। সতীশ গুজরাল কিসের সাথে যুক্ত? ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিলেন নাম, তিনি খুবই ফেমাস একজন, তিনি হলেন সতীশ গুজরাল। তোমাদের বারবার বলছি এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করো যে তোমরা সব প্রশ্নের উত্তর জেনে গেছো, তোমরা ভিডিওগুলো দেখবে না, তাহলে কিন্তু বেসিক্যালি তোমাদেরই ক্ষতি হবে। কারণ সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সেটের উপর ভিত্তি করেই প্রশ্নগুলো কিন্তু বানানো হয়েছে। তাই অনেকেরই জানা, অনেকেরই অজানা। তোমরা কেউ জেনে গেছো বলে তাকে ছোটো করা হচ্ছে না। তো
তবুও তোমাদের বলবো যে রিভাইসের জন্য প্রশ্নগুলোকে বারবার দেখো। 1927 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি স্তরে। কী কী স্তর তোমরা জানাবে কমেন্টে। জমিতে সার হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী? এগুলো তোমরা কমেন্টে জানাও। তোমরা কী করছো কমেন্ট না করে? 24 নাম্বার প্রশ্ন, দক্ষিণের মনু কাকে বলা হয়? সন্ধ্যাকর নন্দীকে দক্ষিণের মনু বলা হয়। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতেই এসেছে, এমনকি ফুড সাইজে পরীক্ষা সেই পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল। কেরালা উপকূল কী নামে পরিচিত? মালাবার উপকূল। মালাবার উপকূলের আরেক নাম হচ্ছে কেরালা উপকূল। কুইক লাইম এর সংকেত কি? CaOH হোল 2। CaOH হোল 2। তোমরা কমেন্টে বলবে যে কুইক লাইমের আরেক নাম কি? জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তাকে? মহাসচিব হলেন জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলের নাম তোমাদের নতুন করে বলার নেই, তোমরা তো এই চ্যানেলের থেকেই ভিডিও দেখতো। আর যদি কেউ নতুন হয়ে থাকো যেই চ্যানেলের ভিডিও দেখতো, অবশ্যই তার কাছে একটাই রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো এবং এই ধরনের ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা খুব বেশি বড় হয়নি। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।